মাঝখানে কি থাকে? দূর আপু, আপনি কি বলেন এগুলা? এমন কোন প্রশ্ন হলো? এই যে আপনার দুটো পা, এর মাঝখানে কি আছে? পারছেন না। দ্বিতীয়টা বলি। ঠোঁটের সাথে ঠোঁট মিলে গেলে কি হয়? এই যে আপনার মুখ, আপনার মুখ, ঠোঁট আর কি ঠোঁট, বলেন আপু? দুটো এগুলো ঠোঁট তো আসলে যখন হাসির একসাথে কথা। অ্যাডজাস্ট হয়ে যাবে তখন এটা কি হয়ে যাবে? আপু আপনি তো চাকরি করেন না? হ্যাঁ, আমার মনে হয় আপনি অনেক আর বুদ্ধি আছে অনেক। একটু মাথাটা ঘামান দেখেন, বলতে পারবেন? পারছেন না? না, আসলে পারতেছি তারপর না। আরেকটা, তাহলে ৩ নাম্বারটা করি। কাপড় সরালে চুল, চুলের নিচে কি? দূর আপু, আপনি এগুলা কি বলেন? এই যে কাপড়টা এগুলা পরে তো আছেন, না, এই যে এগুলা কাপড়টা আসলে পরে আছেন, কাপড়টা যখন না সরে আপু, ফেলবেন। এগুলো মানতে পারতেছি না। আপনি এই ধরনের প্রশ্ন মানুষ করে নাকি? না। আপু নেগেটিভে যায় না, পজিটিভে আসেন। পারছেন না? তাহলে ৪ নাম্বারটা করি। ছেলেরা করতে করতে ক্লান্ত, মেয়েরা বলে আরো লাগবে, জিনিসটা কি? আপনার হাজবেন্ড আছে? হুম, আচ্ছা। আর সে কি আপনাকে করে? আরে আপনি কি বলেন? এগুলো মানুষ বলে নাকি? না মানে আপনার চাহিদাটা বেশি, আপনার হাজবেন্ডের কাছে আপনার চাহিদাটা বেশি, কিন্তু সে আপনাকে পারতেছে না, সে ক্লান্ত হয়ে গেছে, কিন্তু আপনি আরো চাচ্ছেন তার কাছে। এটা কি বলেন তো? আপু প্লিজ এগুলো বললেন না, পারবেন না? লজ্জা লাগে না। আসসালামু আলাইকুম, আবারও আমি চলে আসলাম আপনাদের মাঝে দুষ্টু মিষ্টি মজার মজার কিছু গুগলি ধাঁধা নিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা পার্কের ভিতরে, আর আমার সামনে দেখতে পাচ্ছেন সুন্দর কিউট একটা আপু মনে হয় ফোনে কথা বলতেছে। আসুন আপুটার সাথে পরিচিত হই। আপু একটু এদিকে আসবেন? হ্যাঁ অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আসসালামু আছেন? আলাইকুম। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আমিও ভালো। কি করেন আপনি? এই তো কথা বলতেছিলাম ফোনে। আচ্ছা নামটা কি আপনি? সাথে বলছিলাম আমার সাথে। অনেক সুন্দর একটা নাম। কি করেন আপনি? কোন জব বা জি স্টাডি? জব করি। জব করি। সুপ্রিয় দর্শক ভাই, আমি পেয়ে গেছি একজন জব করে চাকুরিজীবী। ওনার মাঝে আমার সুন্দর সুন্দর ধাঁধাগুলো ছুড়ে দিব। আপু আমি একটা চ্যানেলের পক্ষ থেকে আসছি গুগলি ধাঁধা নিয়ে। আমি আপনাকে ৫টা প্রশ্ন করব। ৫টা প্রশ্নের ভিতরে যদি আপনি ২টা সঠিক অ্যান্সার দিতে পারেন তাহলে আমাদের চ্যানেলের পক্ষ থেকে ২ লিটার সয়াবিন তেল। সোয়াবিন? ওয়াও! হ্যাঁ, এই সয়াবিনটা তেল নিয়ে বাসায় নিয়ে গিয়ে অনেক কিছু করে খেতে পারবেন। হ্যাঁ অবশ্যই। তো আপু এখানে আরেকটা কথা আছে। কথাটা হচ্ছে আমি যে আপনাকে ৫টা প্রশ্ন করব, ৫টা প্রশ্নের মধ্যে যে ২টা সঠিক অ্যান্সার দিবেন, এটার সময় থাকবে মাত্র ৫ সেকেন্ড। ৫ সেকেন্ডের ভিতরে আপনাকে ২টা প্রশ্নের অ্যান্সারটা দিতে হবে। আর যদি সঠিক অ্যান্সার দিতে ৫ পারেন তাহলে সেকেন্ডের ২ ভিতরে? লিটার সয়াবিন তেল। হুম, তাহলে আমি আচ্ছা। প্রশ্নে চলে যাই। হ্যাঁ, হ্যাঁ অবশ্যই। প্রশ্নটা হচ্ছে ২ পায়ের মাঝখানে কি থাকে? দূর আপু, আপনি কি বলেন এগুলা? এমন কোন প্রশ্ন হলো? এই যে আপনার ২ টো পা, এর মাঝখানে কি আছে? পারছেন না। দ্বিতীয়টা বলি। ঠোঁটের সাথে ঠোঁট মিলে গেলে কি হয়? এই যে আপনার মুখ, আপনার মুখ, ঠোঁট আর কি ঠোঁট, বলেন আপু? দুটো এগুলো ঠোঁট তো আসলে যখন হাসির একসাথে কথা। অ্যাডজাস্ট হয়ে যাবে তখন এটা কি হয়ে যাবে? আপু আপনি তো চাকরি করেন না? হ্যাঁ, আমার মনে হয় আপনি অনেক আর বুদ্ধি আছে অনেক। একটু মাথাটা ঘামান দেখেন, বলতে পারবেন? পারছেন না? না, আসলে পারতেছি তারপর না। আরেকটা, তাহলে ৩ নাম্বারটা করি। কাপড় সরালে চুল, চুলের নিচে কি? দূর আপু, আপনি এগুলা কি বলেন? এই যে কাপড়টা এগুলো পরে আসলেই তো আছেন, না, এই যে এগুলো কাপড়টা আসলেই তো পরে আছেন, কাপড়টা যখন না সরে আপু, ফেলবেন। এগুলো মানতে পারতেছি না। আপনি এই ধরনের প্রশ্ন মানুষ করে নাকি? না। আপু নেগেটিভে যায় না, পজিটিভে আসেন। পারছেন না? তাহলে ৪ নাম্বারটা করি। ছেলেরা করতে করতে ক্লান্ত, মেয়েরা বলে আরো লাগবে, জিনিসটা কি? আপনার হাজবেন্ড আছে? হ্যাঁ, আচ্ছা। আর সে কি আপনাকে করে? আরে আপনি কি বলেন? এগুলো মানুষ বলে নাকি? না মানে আপনার চাহিদাটা বেশি, আপনার হাজবেন্ডের কাছে আপনার চাহিদাটা বেশি, কিন্তু সে আপনাকে পারতেছে না, সে ক্লান্ত হয়ে গেছে, কিন্তু আপনি আরো চাচ্ছেন তার কাছে। এটা কি বলেন তো? আপু প্লিজ এগুলো বললেন না, ऐसा मत करो পারবেন না? मेरी লজ্জা जान। লাগে না। আচ্ছা তাহলে আর ৫ নাম্বারটা করি। ছেলেরা ১০ মিনিটে হাঁপিয়ে যায়, মেয়েরা আরো চায়, জিনিসটা কি?
আপনার 10 প্রশ্নের একটা মিনিটে উত্তর আমি দিতে পারতেছি না, কেননা আপনি যেই প্রশ্নগুলো এগুলো তো আসলে লজ্জা লাগে, এগুলো আপু প্রশ্নের উত্তর পাঁচটার দিতে পারতেছি মধ্যে না। দুইটা অ্যান্সার দেন, দুটো সঠিক অ্যান্সার দিলে সয়াবিন তেল পাবেন। আর এই তেলটা বাসায় নিয়ে গিয়ে এটা দিয়ে ভুনা খিচুড়ি করবেন, বিরিয়ানি করবেন, কাচ্চি করবেন, অনেক কিছু ভাজা ভাজি এটা ওইটা অনেক কিছু করবেন। বলেন। আমার 5টা প্রশ্নের ভিতর 2টা তো বলছে, 2টার অ্যান্সার দেন। একটাও পারবেন না? না, প্রশ্নগুলো আবার বলবো। 2 পায়ের মাঝখানে কি থাকে? আপনার তো 2টা পা। এটা তো একেবারে দুই পায়ের সহজ। মাঝখানে আপু জুতা থাকে। আ আ 2 পায়ের মাঝখানে জুতা কিভাবে হলো একটু বুঝিয়ে দেন। ঠোঁটের সাথে ঠোঁট মারলে কি হয়? সহজ প্রশ্ন। পারছেন না। কাপড় সরালে চুল, চুলের নিচে কি? কাপড় সরাইলেই চুল। কাপড়টা টান দিবেন চুল। তার নিচে কি? এই যে ধরুন আপনার শরীরে একটা কাপড় আছে। এখন যখন আমি কাপড়টা টান দিয়ে ফেলে দিলাম, চুল। তার নিচে কি? আপু আমি পারবো না, আপনার প্রশ্ন আসলে আমার মাথায় ছেলেরা ঢুকতেছে না। করতে করতে ক্লান্ত, মেয়েরা আরো চায়। এটা তো আপনার অবশ্যই জানার কথা। আপনি একজন মেয়ে মানুষ। আপনার হাজবেন্ড আপনাকে করতেই থাকে কিন্তু আপনার তা হয় না। আপনার আরো লাগবে, আরো লাগবে। এই জিনিসটা কি বলেন তো? আপনার চাহিদাটা বেশি। স্বামী যতটুকু দিচ্ছে আমি এতটুকুতে যতটুকু সম্ভব জানি যে টাকা পয়সা বা যত কাজ কাম করা আরো বেশি টাকা চাই, আরো বেশি জিনিসপত্র চাই, এরকমটা মনে হচ্ছে। মনে হচ্ছে বললে আমি সঠিক অ্যান্সারটা নিতে পারছি না। কারণ আপনাকে সঠিক অ্যান্সারটা দিতে হবে। পারছেন না? না, একটু চেষ্টা করেন না, পারবেন। এটা তো একেবারে সহজ। পায়ের 2 পায়ের মাঝখানে কি? এটা একেবারে সহজ প্রশ্ন। আপু সময় শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করতে হবে। উম, পারতেছি না আপু, আমি দুঃখিত আসলে। তার মানে আপনি একটাও সঠিক অ্যান্সার দিতে পারবেন না। সরি তার জন্য। আসলে আপনি 5টা প্রশ্নের একটাও সঠিক অ্যান্সার দিতে পারেননি, যার কারণে আমি কিভাবে আপনার প্রশ্নগুলো নিব বুঝতেও বুঝতেছি না। তো যাই হোক, এতক্ষণ আমার সাথে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ওকে। সুপ্রিয় দর্শক ভাই, আমাদের চ্যানেলটা অবশ্যই দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর এই যে 5টা প্রশ্নের অ্যান্সার যদি আপনারা কেউ 2টা সঠিক দিতে পারেন তাহলে আমাদের চ্যানেলের পক্ষ থেকে 2 লিটার পিওর সয়াবিন তেল পাবেন। তো যে তারা দেরি না করে তাড়াহুড়ো করে এখনই আপনারা কমেন্ট করা শুরু করে দেন যে সবচেয়ে বিজয় হবে তার জন্য কিন্তু 2 লিটার তেল।